হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা কোষে দেখি 23.3 চ্যাপ্টারে 2 এর অঙ্কটা করব। কি বলেছে প্রথমে পড়ে নি। বলেছে দেখো, কসেক থিটা ও ট্যান থিটাকে সাইন থিটা এর মাধ্যমে প্রকাশ করি। চলো লক্ষ্য করো, কসেক থিটা আর কি ট্যান থিটা, এই দুটোকে কিসের আকারে প্রকাশ করব? সাইন থিটা এর আকারে প্রকাশ করব। ওকে, লক্ষ্য করো, অঙ্কটা করতে শুরু করছি। কসেক থিটা ইকুয়াল টু কি? কসেক থিটা কার অনন্যক? সাইনের অনন্যক। তাহলে 1/sin থিটা লিখতে পারি। হ্যাঁ, লিখতে পারি। এরপর দেখো, এবার এই কসেক থিটার নিচে কিছু নেই, মানে 1 আছে, আর 1/sin থিটা রয়েছে। হ্যাঁ, ঠিক। তাহলে এটাকে যদি উল্টে দিই, লবটাকে হর করি, হরটাকে লব করি বোথ সাইডে, তাহলে বাম পক্ষ কি হয়ে যাবে? 1/cosec থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই 1, মানে সাইন থিটা বাই 1 মানে কি? সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি হয়ে গেল? 1/cosec থিটা হয়ে গেল। ওকে, কিন্তু এখানেই শেষ নয়, গল্পটা আরও রয়েছে। এবারে গল্পটা কি, যে ট্যান থিটা আর সাইন থিটার মধ্যে সম্পর্ক দূর দূর তক দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে না, এটা সত্যি কথা। কিন্তু আমরা একটা সূত্র জানি। কি সূত্র? আমরা জানি, এটা লিখতে হবে একটু। আমরা জানি কি জানি? সেকে স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। জানি কি জানি না? হ্যাঁ, জানি, ঠিক। এবার দেখো, মাইনাস ট্যান থিটাটা সমানের বাম দিকের থেকে ডান দিকে নিয়ে যাব, আর 1টা ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসবো। তাহলে কি হবে? সেকে স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা। বেশ, এখানটা বোঝা গেল। এবার দেখো, সেক থিটা এর অন্য কি? 1/cos, এখানে স্কোয়ার আছে তাই স্কোয়ার থিটা দিতে হবে, মাইনাস 1 ইকুয়াল টু কি হলো? ট্যান স্কোয়ার থিটা। বেশ, এখানটা বোঝা গেল আশা করি। আই হোপ প্রত্যেকের বোঝা গেছে। এবার ধ্যান দিয়ে একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, কি লক্ষ্য করব? এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, ঠিক। তাহলে এখানে আমি কস স্কোয়ার থিটার জায়গায় কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, ঠিক। এখানে যে মাইনাস 1টা রয়েছে, কি করব? রাখবো এখানে? চলো বাদ দাও, রাখার দরকার নেই। হালাকি আগের লাইনই করার প্রয়োজন ছিল না। ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 থাকে দেখি। আচ্ছা, এর নিচে কিছু নেই, মানে কি 1 আছে। হ্যাঁ, ঠিক। এর পরের স্টেপে আমাদের কাজ থাকবে পা ধরে উল্টে দেয়া, মানে লবটাকে হর করব, হরটাকে লব করব। তাহলে কি হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 1, আর এটা কি করব? 1/1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। হ্যাঁ, ঠিক। এবার ধ্যান দিয়ে আমরা যদি লক্ষ্য করি, এই মাইনাস সাইন স্কোয়ার থিটাটাকে না সমানে বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব, আর এখানে 1/1 প্লাস ট্যান স্কোয়ার থিটাটা ডান দিক থেকে বাম দিকে আনবো। তাহলে 1 মাইনাস 1/1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা হবে। হ্যাঁ, ঠিক। এবার দেখো, একটু ভগ্নাংশের যোগ বিয়োগ হবে না? হ্যাঁ, ঠিক। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ডাইরেক্ট 1-এর সঙ্গে গুণ করে দাও, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা
মাইনাস 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার সঙ্গে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ভাগ করলে 1, 1 এর সঙ্গে 1 ভাগ গুণ করলে 1 হয়। চলো করে দিলাম। ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। দেখেন না -1 +1 ক্যান্সেল আউট হবে, হ্যাঁ ক্যান্সেল আউট হবে। তাহলে উপরে কি বেঁচে আছে? উপরে বেঁচে আছে আমাদের ট্যান স্কোয়ার থিটা, আর নিচে কি বেঁচে আছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক ইকুয়াল টু কি হলো সাইন স্কোয়ার থিটা। বেশ, স্কোয়ারটা আমি কি করবো এদিকে পাঠাবো, তাহলে স্কোয়ারটা সমানের ডান দিক থেকে বাম দিকে পাঠালে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে ট্যান স্কোয়ার থিটা 1/1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই রুট দিয়ে দিলাম, ইকুয়াল টু কি হলো সাইন থিটা হলো। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, স্কোয়ার রুট ক্যান্সেল আউট হবে, তাহলে উপরে কি বেঁচে থাকবে ট্যান থিটা, আর নিচে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন থিটা। এটা হবে আমাদের আনসার। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের এই অঙ্কটা বোঝা গেছে। যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে কমেন্টে জানিয়ে আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ মধ্যে ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।